গুড মর্নিং। আমি মুম্বাই থেকে সাথী। তো আজকে সকাল তো উঠেছি, এবার জলের কি হবে জানি না। ট্যাঙ্কার তো কালকে আমরা যতক্ষণ বাড়িতে এসেছি তখনও আসেনি। এবার দেখা যাক কি হয় আজকে। মানে খুবই একটা সমস্যা। আমি তো দ্বন্দ্বে আছি, এতগুলি জামা কাপড় বেরিয়েছে, কি করে কাচবো জল না আসলে। মানে খুবই একটা প্যাথেটিক ব্যাপার। দেখতেই পাচ্ছ আজকে কত কিছু জামা কাপড় কাচা হয়েছে, এত জামা কাপড় আজকে ধুয়েছি। তারপর এদিকে হচ্ছে আমি মাছ বসিয়েছি। মাছটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, কারণ অনেক দিন পর মাছ করছি আজকে। কালকে করতে পারিনি, জল আসেনি বলে টমেটো কাঁচা লঙ্কা বের করে রেখেছি। এদিকে ভাতও বসিয়েছি, ওদিকে মাছ ভাজাটাও বসিয়ে রেখেছি। আজকে জল এতটাই কম দিয়েছে যে সব কাজটা ধোয়া কমপ্লিট হয়ে গেছে, বাট আমি ঠিক করে স্নান করতে পারিনি। তারপর বাকি জল দিয়ে আমি স্নান করেছি। যাই হোক, এদিকে দেখছি ড্রামে ওপরে ট্যাঙ্কির জল হাফ হয়ে গেছে, আর ড্রামের জল দিয়ে এখানে যা আছে তাই দিয়ে আজকে করে নেব। কালকে আবার জল আসলে ভালো করে জল ভরে রাখতে হবে, কারণ আজকে বেশিক্ষণ জল দেয়, জন্য সব জল ভরতে পারিনি। আমি নিজে স্নানও করতে পারিনি। এতগুলি কাছাকাছির পর আর মানে সেগুলিতে ধুতেও তো জল লাগে, তো ওর জন্য আজকে একটু প্রবলেম হয়ে গেছে। তার মধ্যে মাছ আজকে করতে হচ্ছে, আর একটু প্রবলেম আছে, জল বেশি লাগে মাছ করতে গেলে। তো দেখা যাক কি করা যায় আজকে। দেখো এই ড্রামের জলে বাটি দিয়ে রেখেছি, এটার হাফ জল আছে, এটা দিয়ে আপাতত হাত ফাত ধুচ্ছি, সব কিছু করছি। গুলটুর মাছ আমি রান্না করেছি, মাছের ঝোল, বাট আমি তো খেতেই পারিনি, কারণ আমার তিতো লাগছে বলে, তাই জন্য আমি খাইনি। গুলটুর কেমন হয়েছে? অসাম হয়েছে। হ্যাঁ, ওর বেসিক্যালি ভুল যেটা হয়েছে, যেই মাছের তেলে মাছ ভাজা হয়েছে সেই মাছের তেলের মধ্যেই ঝোলটা বসানো হয়েছে। আর তার থেকে বড় সমস্যাটা হচ্ছে মাছের মধ্যে যে হলুদ নুন মাখানো হয় সেটা যখন তেলের সাথে গিয়ে ক্যারামেলাইজড হয় ধীরে ধীরে ওটাকে পুড়তে থাকে। এবার ন্যাচারালি যারা একটু নিখুঁত খেতে ভালোবাসে তাদের কাছে ওটা তেতো লাগবে। আমি নিখুঁত খেতে ভালো, আমার ওরকম কোনো টার্গেট নেই, নিখুঁত খেতে হবে। আমার দারুণ লেগেছে। ঠিক আছে, বাট আমি এটা খেতে পাচ্ছি না। বাইরে সন্ধ্যা এসছে, এখন রান্না করতে বসেছিস? কি করবো, এখানে তো আর উপায় নেই। কি বানাচ্ছিস আজকে? একটু তেল দিতে হবে, দেখো তেল লাগবে একটু। না না, দেখি অল্প দিয়েছি। হ্যাঁ ব্যাস চলবে। হলুদটা দিয়ে দিই। জিরে পেয়েছিস? জিরে এখন লাগবে না, পরে দেবো। অল্প করে হলুদ দিলাম। এটা কি জিরা পাউডার? ঠিক আছে, রাখো। এই যে নিচে পড়েছে একটা। কি বরবটি? একটু এদিকে তাকা। কি হয়েছে? বলছি মাছের ঝোল খারাপ হয়ে যাওয়াতে। তাই তুই মুখই দেখাচ্ছিস না? আর হ্যাঁ, আমার রাগ হচ্ছে প্রচন্ড। একটা জলের উপর একটা রাগ আছে, তারপর মাছের ঝোল খারাপ হয়ে গেছে। দেখি একটু সরব, দেখি একটু সরব। তাই তুই দুঃখ পেয়েছিস? এই দেখো আমাদের দুর্গাপুজো হবে বলে এখন প্যান্ডেল করা চলছে। ওই তো নবরাত্রি, দুর্গাপুজো বলো, বাঙালিদের দুর্গাপুজো। ওখানে এরকম হয় না দুর্গাপুজো। আচ্ছা, এটা ঠাকুর থাকে না। আচ্ছা আচ্ছা, নবরাত্রির জন্য এখানে প্যান্ডেল করা স্টার্ট হয়ে গেছে আজকে থেকেই। সকাল থেকে বিকাল থেকে শুরু হয়েছে এটা। তো আমার সব কাজ কমপ্লিট, ঠিক আছে। কালকে জল দেবে বলেছে। গুলটু আবার গিয়ে জিজ্ঞাসা করে এসেছিল নিচে সিকিউরিটিতে, তো বলেছে আজকে কালকে সকালে জল আসবে, তো অতটা চিন্তা নেই। তো যাই হোক, কাজবাজ ছেড়ে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে একেবারে শুয়ে পড়েছি। খাওয়া দাওয়া সব কমপ্লিট। যদি আমার চ্যানেল ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে, আর বেল আইকনটা কিন্তু টিপতে ভুলো না। টাটা, গুড নাইট।